নাম আমার বাদশাহ। আপনি বাচ্চা হইলে ইনিকে নাম আমার বাদশাহ। আচ্ছা এনার কথা বাদ দিলাম, তাহলে ইনিকে আমি বাদশাহ। এই কারণ এখন এই লোকটারে খাইয়া দিন না, আগে অন্য একটা বাচ্চা নতুন একটা ডায়লগ শুনা নেই। বাদশাহ কখনো আকাশের চাঁদ ধরে না। হ্যাঁ, ওই বাচ্চার হাত কি পাতলুর মতো লম্বা নাকি যে চাইলেই যা চাঁদ ধরতে পারবে? চাঁদকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে। চাঁদ মাটিতে নামানোর ডায়লগের সাথে মিল দেখায় এনারে আপনি মাটিতে নামাইলেন কেন? এনারে কোন দিক থেকে আপনার চাঁদের মতো লাগে? ধরেন আমাদের এই ছোট্ট জীবনে কত রকমের বাচ্চা দেখেছি, এই যেমন আম্মাজানের বাচ্চা, আমি বাদশাহ। আবার ধরেন শুধু বাচ্চা নয়, ডন বাচ্চা। বাচ্চা নয়, ডন বাচ্চা। মানে এক কথায় দেশের সিনেমা এখন বাচ্চার ছড়াছড়ি। হাত নাগা মতন ফকুনের পোলার নাম বাদশাহ বলেই তো দেশের আজ এই অবস্থা। না ডিপজল ভাই, আপনার ধারণা একদম ভুল। দেশের অবস্থা অনেক ভালো, যার কারণে দেশে বর্তমানে বাচ্চা নামে নতুন একটা মুভি আসছে যেটার হিরো আরে ধরু সাকিব ভাই, আপনি খালি মজা করেন। এই সিনেমার নায়ক হচ্ছে আমাদের তামিল সিনেমার নায়ক মুন্না খান। ওনার নামই হচ্ছে সিনেমার মধ্যে বাদশা। নাম আমার বাদশাহ। আর ওনার এই সিনেমার নামটা হচ্ছে তসতস, মানে সিনেমার ট্রেলারের মধ্যে অলরেডি ভাঙচুর করে তসতস করে দিচ্ছে সব। সাজার চেষ্টা করবি না, অভ্যাস আমার নেই। ওই কিরে, ওই ঘরের মধ্যে ভাঙচুর লাগাইছে কেডা? রিভিউ করার নামে রোস্ট করতে বসছো, তা ভাঙচুর হবে না কি হবে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। তো চলো সবাই মিলে একসাথে আমাদের এই মুন্না ভাইয়ের সিনেমা ট্রেলারটা উপভোগ করা যায়। তামিল হিরো চলে আসছে আমাদের গ্লাস প্লাস ভাঙ্গে একদম। এটা কি স্টান্টম্যান করছে নাকি মুন্না খান নিজেই করছে? বাহ, পিছনে কে জানি নাম ছিল? আমার বাদশাহ। বাদশাহ কখনো আকাশের চাঁদ ধরে না। আচ্ছা, বাচ্চা কখনো আকাশের চাঁদ ধরে না। বললাম একটু আগে মোটু পাতলুর মতো নাকি বাচ্চার হাত যে চাইলে আর চাঁদ ধরতে পারবে। প্রডিউস বাই মুন্না খান। আচ্ছা আচ্ছা, আমাদের এই সিনেমার নায়ক যে মুন্না খান, উনি হচ্ছে সিনেমার প্রডিউসার। চাঁদকে আকাশ থেকে মাটিতে ওরে বাবা, সেট আপ তো করছে দুষ্টু কোকিল গান। নামিয়ে আনে। এ ফিল্ম বাই বদিউল আলম খোকন। আচ্ছা, উনি খুব গুণী একজন পরিচালক। উনি আগে বহুত সিনেমা করছে, বর্তমানে উনি আজকে অবসর ছিল, অনেকদিন পর কামব্যাক করছে। আবার দেখি আবার আমি এই রিভিউটা দেখছি, কয়েকজন রিভিউ করছে। হচ্ছে ভাই এটা কি, এই গেট আসলে কি, এটা কি কাঠ দিয়ে বানানো হয়েছে নাকি ফোম দিয়ে বানানো হয়েছে? আর কাঠ হওয়ার কথা না, কারণ এটা মুন্না খান ভাই করুক আর স্টান্টম্যানই করুক, এটা যদি কাঠ হয় তাহলে মাথা ফেটে যাওয়ার কথা। লোহা হইলে তো ওই গেটের ওই পাশে পড়ে থাকার কথা। আমার মনে হচ্ছে এটা একটা ফোম দিয়ে গেট করা হয়েছে, নাহলে ভাবে স্টান্টম্যান ছাড়া। এই একদম ববি বাচ্চা নিয়ে আসে। ফিল্মের হিরো সাজার চেষ্টা করবি না। ওরে ব্যাস। তুই জানিস আমি কে? বিবি চৌধুরীর মেয়ে। আচ্ছা, এটা একটু মিস হইছে, আবার একটু দেখি কি হইছে, বুঝলি গ্লাস ভেঙে ফেলছে। আচ্ছা, এটা একটা অরিজিনালি ভাঙা মনে হচ্ছে। ওরে বাপ রে বাপ। তুই জানিস আমি কে? বিবি চৌধুরীর মেয়ে। কারো কাছে ক্ষমা চাওয়ার বা সরি বলার আচ্ছা, এটা মনে হয় একটা কোনো মিনিস্টারের মেয়ে। ওই মহিলা মনে হয় অনেক পাওয়ারফুল একটা লেডি, তার মেয়ে হচ্ছে ওই নায়িকা, যে হচ্ছে চেয়ার উড়াই দিল। চেয়ার কেন উড়াই দিল? নায়ক এটার জন্য প্রতিশোধ নিয়ে গ্লাস ভেঙে দিছে। এখন ওইটার প্রতিশোধ শুরু হবে যে বোল্ডোজার নিয়ে আসছে। নায়কের গ্যারেজ আছে, মেবি বাচ্চা আছে। অভ্যাস আমার নেই। হ্যাঁ, তোকে বিয়ে করে আর ওই বিবি চৌধুরীর মেয়ের জামাই হয়ে তোদেরকে দেখাবো। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমাদের নায়ক বাচ্চা ভাই হচ্ছে একটা গ্যারেজ আছে, একটা বাচ্চার উপর দিয়ে গাড়ি উঠায় দেয়, যার জন্য হচ্ছে প্রতিবাদ করে। আর ওর জন্য হচ্ছে নায়িকা আবার ওর বুলডোজার দিয়ে গাড়ি ভেঙে দেয়। পরে নায়ক মনে হয় আবার প্রেম করে আর কি। প্রেম করার পরে হয়তো বিয়ে টিয়ে করে, এইরকম একটা কিছু। ও মিশা মানে মুভি যেরকমই হোক, ভালো হোক খারাপ হোক, কোনো সমস্যা নেই, মিশা ভাইকে থাকতেই হবে। এটা ভালো লাগে আমার ভাই। ঠিক আছে, দেখা যাক এই মুভির পারফরমেন্সটা কেমন হয়। গত সিনেমাতে ডার্ক ওয়াল ছিল মুন্না খানের, এইবার হচ্ছে তসনস। তো ডার্ক ওয়ালটা আমার দেখা হয় নাই, কিন্তু ডার্ক ওয়ালটার একটা গান আমার খুব ভালো লাগছিল, ওই যে মাল খাওয়ার যে একটা গানটা, ওইটা বেস্ট গান ছিল। একটা কালার টালার দিয়ে সবকিছু তামিলের মতোই লাগতেছিল। কিন্তু এই সিনেমাটা কি হবে জানি না, আমার মনে হয় যে কাহিনী বেস্ট ছিল ডার্ক ওয়ার্ল্ডের। এটার কাহিনী মনে হয় একটা সামাজিক সিনেমার কাহিনীর মতো হবে, আমরা যেরকম আর কি দেখছি মান্না শাকিব খানের ডিপ জলের আগেকার দিন গেছে, ওই টাইপের একটা সিনেমা হয়তো হইতে পারে, কিংবা বেটার কিছু হইতে পারে। আর কি ট্রেলার দেখে যতটুকু বুঝতেছি ওইটুকুই বলতেছি।
খালি ভাঙাচোরা দেখাচ্ছে, একটা জিনিস খেয়াল করছে, তসনস যে নামটা তসনসের মতোই খালি হচ্ছে খালি। এই গানটা বেস্ট হবে মনে হচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে বিদেশি নায়িকা মনে হচ্ছে। ওরে বাবা, মিশা ভাই হস্টাস কইরা আইছেন ভাই, এটা সিনেমার মধ্যে এগুলো কি ভাই? ওয়াও, আচ্ছা, দুইটা পাওয়ারফুল ফ্যামিলি। এই বাপ্পি নাকি এটা? এটা এটা কে দেখি তো? বাপ্পি মনে হইলো, বাপ্পি। হ্যাঁ? না, বাপ্পি যেন না হয়, বাপ্পি যেন না হয়। না না না, বাপ্পি না, বাপ্পি না, বাপ্পি না। ওরে বাপ রে বাপ, না ও হ্যাপি বার্থডে মুন্না খান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই দিনকে হচ্ছে মুন্না খানের বার্থডে ছিল, এই দিনকে হচ্ছে টিজার রিলিজ করছে, মানে যে শাহরুখ খানরা যেভাবে আর কি করে আর কি, ঠিক আছে, জন্মদিন টিন হইলে কোনো ট্রেলার লঞ্চ করে আর কি, এরকম একটা ভাইব হইছে। যাক, ভালো, বেটার, আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে আগায় যাক। নাম আমার বাদশা। এটা একটা সেট বানাইছে এফডিসি এর মধ্যে, মনে হচ্ছে একটা সেট বানাইছে। ঔষধ বাদশা কখনো আকাশের চাঁদ ধরে না, কি মুক্ত বাংলাদেশের সন্ত্রাস মুক্ত। চাঁদকে আকাশ থেকে মাটিতে নামিয়ে আনে। আরে চাঁদ রে, এটাই চাঁদ। এই সিনটা সবচেয়ে ভালো, আর আমার মনে হচ্ছে আইটেম গানটা অনেক সুন্দর হবে, ভালো লাগবে। খুব শুভকামনা রইলো এই তসনস সিনেমার জন্য। আশা করি সবাই দেখবে সিনেমা হলে গিয়ে সিনেমাটা। আর আপনারাও কার কার সিনেমা দেখার জন্য অপেক্ষা করতেছেন আর দেখবেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ট্রেলারটা আপনারাও দেখছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কেমন লাগছে সেটাও জানাবেন, খারাপ লাগলে তাও জানাইতে পারেন, ভালো লাগলে তাও জানাইতে পারেন। আর আমার ভিডিও কেমন লাগলো সেটাও জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। নতুন যারা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো করবেন। আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ।